खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। কংগ্রেস সবকে সাথে কালকে ছিল, আজকে আছে, আবার আগামী দিনে কংগ্রেস সবকে সাথে সবকে পাশে থাকবে। কারণ কংগ্রেস ছাড়া এই দেশ আর কেউ চালাতে পারবে না। এখন যেভাবে এই সরকার টোটালি ফেলিওর আছে সব দিক থেকে, দেখুন যত মানে উদ্ধৃত করছে, महंगाई অনেক বেশি আছে, চাকরি নেই, তারপর লোক এত হ্যারেস হয়ে আছে, তারপর রেশন সিস্টেম এত টাইট করে দিয়েছে যে এটা দেবে না ওটা দেবে না। কেউ যদি রেশন পাচ্ছে বলছি সরকারি চাকরি, সে রেশন পাবে না। তো দাম কত বেড়ে যাচ্ছে, সে কোথা থেকে পাবে, কোথায় নেবে? এই জন্য টোটালি এই সরকার এখান থেকে নিয়ে বেঙ্গল থেকে নিয়ে দিল্লি অব্দি টোটাল ফেলে আছে। যবে থেকে গভর্নমেন্ট এসছে দেখা যাচ্ছে যে একটা বুলডোজার রাজ চলছে এবং বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় একটা বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে। কী মনে করছেন আপনার যাতে? আচ্ছা, এই হকাররা যদি উঠে দিচ্ছে, এখন হকাররা যাবে কোথায়? তাতে একটা ব্যবস্থা করতে হবে। হকার তো তার একটা ফ্যামিলি আছে, আর এই হকার যে বসালো কে? এই সরকার বসেছে, এর আগে যে ছিল সে বসেছে বসা। এখন যে হঠাৎ ওকে করে তার একটা ফ্যামিলি, তাতে একটা ব্যবস্থা করতে হবে। তার না করলে আবার অশান্তি হবে, তারা অশান্তি করবে, মারকাট লাগবে, ছিনতাইবাজি হবে, লোক যাবে কোথায়? এই জন্য তাদের একটা ব্যবস্থা করা হোক। না করলে আমরাও বাঁচতে পারবো না, আর যারা হকার তারাই বাঁচতে পারবে না। ব্যবস্থা করে বলি, সব জিনিস একটা লাইন আছে, সিস্টেম আছে, এটা সিস্টেম মতন কাজ করছে, শুধু গাজরি কাজ করলে হয় না। अच्छा, सामने 23 जुलाई आ रहा है, तो आप उसको कैसे देख रहे हैं? शहीद मीनार के पास कितना लोग हो सकता है? शहीद मीनार में हम लोग आदमी का तो बता नहीं सकते, लेकिन बहुत ज़्यादा आदमी आएगा, इसलिए कि ये शुरुआत कांग्रेस किया था, कांग्रेस का हाथ का काम था जो ममता अपने हाथ में ले ली थी। लेकिन फिर हमको अपना जिम्मेदारी भी लेकर के हम लोग कांग्रेस करेंगे, कांग्रेस ही उसका पूरा जिम्मेदारी लेगा। और आदमी इतना हम टोटल बता नहीं सकते, लेकिन बहुत ज़्यादा आदमी है, और बहुत दूर दूर से, मतलब बंगाल के हर गाँव से, शहर से लोग यहाँ पर इकट्ठा हैं। আচ্ছা, আপনারা কি মনীশ গুপ্ত ফাইল 1993 সালে যে মনীশ গুপ্ত যে অর্ডারে যে গুলি চালানো হয়েছিল, সেই মনীশ গুপ্ত বর্তমানে দেখা গিয়েছিল যে তৃণমূল সরকারের মন্ত্রী হয়েছিল, আপনারা কি মনীশ গুপ্ত ফাইল খোলানোর চেষ্টা করবেন? আমরা তার ফাইল চেষ্টা করবো। কেন করবো? এখনও তার কোনো শাস্তি পাওয়া যায়নি, এখন ইনসাফ হয়নি। আমরা ইনসাফের জন্য সে ফাইলটা আবার করবো। তার যতদূর হবে আমরা কংগ্রেস যাবো। কেন আমাদের কংগ্রেসের মধ্যে শুভঙ্কর সরকার যে আসছে, ভেরি জেন্টলম্যান, খুব ভালো পলিটিক্স বোঝে আর ভালো কাজ করছেন উনি। তারপরে আমাদের জেলা রিসেন্ট মানুষ সরকার আছে, উনি বি খুব ভেরি জেন্টলম্যান, ভালো শিক্ষিত লোক। এরা লেগে পড়ে আছে, আমরা কোনো মধ্যে, এরা দেখুন এরা হচ্ছে ফাইটার, কলমে মুখে, মানে গুন্ডামো না, যেটা আইনে যে তফাৎ এদের মধ্যে আছে, এরা নিয়ে চালাচ্ছে। আমরা এদের সঙ্গে আছি, এরা আমাদের সঙ্গে আছে, আমরা মিলে কাজ করবো। আর এরা যে লোক আছে এখন যারা এসছে খুব ভালো কাজ করছে, আগেরই কাজ ভাবছি আরও ভালো কাজ করবে। थैंक यू सर। अपना नाम? আমার নাম এমডি জহর। জানান।